নমস্কার, আজকে আমি টিকিয়া বানাবো। কিভাবে বানাবো দেখুন, ভালো লাগবে। 500 মটন নিয়ে এসেছি, 500 মটন। এবার মটনের মধ্যে সব মশলাগুলো দেব। একটা লেবু দেব, একটা গোটা লেবু দেব। গোটা লেবু দেব, হলুদ দেব পরিমাণ মতন, 1 চামচ শুকনো লঙ্কা দেব, জিরের গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতন নুন দেব, রসুন 1 চামচ, 1.5 চামচ রসুন দিলাম, আদা বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 3 চামচ দেব, বিরিয়ানি মশলা 1 চামচ, মেখে নেব। ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা পর খুলব ঢাকনাটা। মাখা হয়ে গেছে আমার, ঢেকে রাখবো আধা ঘন্টা। আধা ঘন্টা পর ফিরে এলাম। ছাতু 1 বাটি দেব, কর্নফ্লাওয়ার 1 বাটি। এবার মাখবো। ছাতুটা একটু বেশি দিতে হবে। মাখা হয়ে গেছে আমার, এরকম করে মাখতে হবে। এবার হাতে একটু ঘি মাখিয়ে শেপটা করতে হবে, টিকিয়ার শেপটা। হাতে একটু ঘি মাখাবো। হাতে ঘি দিয়ে নিয়ে নেবেন, তাহলে টিকিয়াটার সেন্টটা ভালো হবে, কেননা ঘি দিয়ে ভাজতে হবে তো। এরকম করে আমি সব কটা করে নেব। সব টিকিয়াগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি ভাজবো। 500 মটনে 11টা টিকিয়া হয়েছে। আমি আগেই ঘিটা দিয়ে দিয়েছি, পুরো ঘিয়ে ভাজবো। এখানে 150 গ্রাম ঘি আছে। এরকম চ্যাপটা চ্যাপটা করে ভাজতে হবে। ঘি না দিয়ে ভাজলে খেতে ভালো লাগবে না। এবার উল্টিয়ে দেব। ভাজা হয়েছে, একটা একটা করে তুলে ফেলবো। টিকিয়া পুরো সম্পূর্ণ ঘিয়েই ভাজতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। এরকম করে সব কটা তুলে ফেলবো।
আবার দেব। এরকম করে সব কটা ভেজে ফেলব। একটু চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। টিকিয়া আমার সব ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলবো। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। গরম হয়ে গেছে, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। একটা পেঁয়াজ বাটা, পেঁয়াজ ভাজা হবে। বাটাটা একটু হালকা লাল দেবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে। দেখুন, রেড চিলি পাউডার দেবো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ পরিমাণ মতো, আদা 1 চামচ, রসুন 2 চামচ, মশলাটাকে কষাবো। নুন দেবো পরিমাণ মতো। টিকিয়াতে নুন আছে, মশলা গ্রেভিতে একটু কমই দিতে হবে, নাহলে বেশি হয়ে যাবে। একটু টেস্ট আনার জন্য চিনি দেব। বিরিয়ানি মশলা 1 চামচ দেব। এবার কষাবো। 15টা কাজু বাদামের পেস্ট করেছি, 15টা কাজু বাদাম দিয়ে দিলাম। মশলাটা কষানো হবে, অর্ধেক কষানো হয়েছে। এবার কাজু বাদামটা দিয়ে আর একটু কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। গোলাপ জল আর কেওড়া জল 1 চামচ, গোলাপ জল কেওড়া জল 1 চামচ দিলাম। ঘি দেব 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ ঘি দিলাম। কষানো হয়ে গেছে, এবার এটা সরিয়ে মশলাটা এর উপরে ঢেলে দেব। যাতে মশলাগুলো সব কটার গায়ে লাগে এরকম করে দিতে হবে। দেখুন আমার টিকিয়া করাটা দেখলেন কত সুন্দর হয়েছে। দেখুন এবার গ্রেভিগুলো সব টিকিয়ার গায়ে লাগানো হয়ে গেছে। আমার টিকিয়াটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আপনারা করবেন,
খেতে ভালো হবে। এবার ওভেনটা বন্ধ করে দেবো। হয়ে গেছে আমার টিকিয়া বানানোটা। আমার টিকিয়া বানানোটা দেখলেন, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরের দিনের একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।